পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধূর বসত বাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী লাকি বেগমের মেয়ে গভীর রাতে ঘুম থেকে জেগে ঘরের ভেতরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তির চলাফেরা দেখতে পান। এ সময় তারা ওই মেয়েকে চুপ থাকার জন্য ভয়ভীতি দেখিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। বৈদ্যুতিক আলো জ্বালিয়ে দেখা যায় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং বিভিন্ন মালামাল নিখোঁজ। চুরি হয় একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের ঝুমকা, এক জোড়া স্বর্ণের রুলি এবং নগদ 24,000 টাকা চুরি হয়েছে। সব মিলিয়ে আনুমানিক মূল্য প্রায় 4,14,000 টাকা। এর আগে গত 25 এপ্রিল রাতে একই বাড়ির সামনের রাস্তার পাশে লাগানো প্রায় 50টি বিভিন্ন প্রজাতির গাছ ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা বলেন, আমার মাইয়ার রুলি আসলে, আমার মাইয়ার গলার চেইন আসলে, আমার মাইয়ার কানের ঝুমকো আসলে, এরই সব নেছে স্যার। 24,000 টাকা নেছে। উপরে হামলা করছে আর কি, যে তারা যেন কোনো কথা না বলে, কোনো টাটু শব্দ না করে। হ্যাঁ, তারপরে আমার বাইজির জিনিস ছিল, তারপরে যে ঝুমকা, হাতের রুলি, কানের চেইন, গলার চেইন ছিল, টাকা ছিল, হ্যাঁ, এগুলো ট্রাঙ্ক থেকে নিয়ে গেছে আর কি। ঘরে ঘুরতে এসে আমার বাপের বাড়ি আসলে, আমার সব জিনিস আসলে এই বাড়ি। আমার হাতের জিনিস ছিল, আমার কানের জিনিস ছিল, আমার গলার জিনিস ছিল, আমার হাতে আংটি ছিল, সবই আসলে এই বাড়ি। টাকা পয়সা নিয়েছে 24,000 টাকা।